অর্থনৈতিক স্বাবলম্বী। ডিএক্সএন কি বাংলাদেশ সরকারকে কোনো ট্যাক্স বা আমরা নারী আমরাই পারি। প্রবাসে অনেক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের জন্য ডিএক্সএন হতে পারে অর্থনৈতিক আয়ের অন্যতম মাধ্যম। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরাও ডিএক্সএন এর মাধ্যমে অতিরিক্ত আয় করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন। এই দ্বারা অব্যাহত রাখলে দেশের রেমিটেন্স শিল্প আরও এগিয়ে যাবে, এমনটাই জানালেন নুরুল আফসার। ধন্যবাদ মাইটিভিকে। ডিএক্সএন এর উদ্দেশ্য হচ্ছে যে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা, অর্থনৈতিক স্বাবলম্বী, পাশাপাশি সুখ সমৃদ্ধি। আমি বাংলাদেশ থেকে এসেছি। ডিএক্সএন প্রবাসীদের জন্য এটি একটি সুযোগ। প্রত্যেকটা প্রবাসী চাইলে কাজের পাশাপাশি তার নিজের অবসর সময়টাকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী অর্জন করতে পারে। আমিও একজন প্রবাসী, বাহরাইন থেকে ব্যবসাটা শুরু করেছিলাম আজ থেকে 11 বছর আগে। আমি কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী অর্জন করেছি এই ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে। প্রত্যেকটা প্রবাসীর উদ্দেশ্যে আমার মেসেজ, আপনারা ঘুম থেকে উঠেই কিন্তু ডিউটিতে যান, ডিউটি থেকে এসে আবার ঘুমিয়ে যান। আপনাদের জীবনের বছরের পর বছর সময়গুলো চলে যাচ্ছে। দিন শেষে আমরা যখন প্রবাস ছেড়ে বাংলাদেশে যাচ্ছি, শূন্য হাতে যাচ্ছি। প্রত্যেকটা প্রবাসী যদি কাজের পাশাপাশি একটু একটু করে ডিএক্সএন বিজনেসে সময় দেন, তাহলে আপনার দ্বারা কিন্তু এখান থেকে অর্থনৈতিক স্বাবলম্বী অর্জন করা সম্ভব। আরেকটা বিষয়, যে আপনি কুয়েতে যে সফরে আসছেন, কুয়েতে ডিএক্সএন এর পরিস্থিতিটা কেমন? কুয়েতের ডিএক্সএনের পরিস্থিতি অত্যন্ত ভালো। কারণ হচ্ছে যে এখানে কুয়েতিরা, লোকাল অ্যারাবিকরা আমাদের এই বিজনেসটা করছে খুব সিরিয়াসলি। পাশাপাশি বাংলাদেশিরও অসংখ্য বাংলাদেশি ভাইয়েরা এখানে কাজের পাশাপাশি বিজনেস করে এখান থেকে চমৎকার একটি কেরিয়ার গঠন করছে। আর এটি প্রত্যেকটা প্রবাসীর জন্য একটি সুযোগ। এই সুযোগটি কাজে লাগানো উচিত বলে আমি মনে করছি। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আপনাদের ডিএক্সএন বহির্বিশ্বে কতগুলো শাখা আছে? ডিএক্সএন পুরো পৃথিবীতে 200+ দেশে আমাদের 5000-এর অধিক আমাদের নিজস্ব ব্রাঞ্চ আছে। এবং আপনারা শুনলে খুশি হবেন যে বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে গাজীপুর, শ্রীপুরে, মাওনাতে, যেখানে কোম্পানি কোটি কোটি টাকা ইনভেস্ট করে ফ্যাক্টরি করেছে। কারণ প্রত্যেকটা প্রবাসীর জন্য, প্রবাসীরা যেন দেশে গিয়ে অর্থনৈতিক স্বাবলম্বী অর্জন করতে পারে এবং ডিএক্সএন বিজনেসটা কন্টিনিউ করতে পারে। আজকে আপনি যে কুয়েতে এসেছেন, কুয়েতে অনেক প্রবাসী আছে যারা বেকার, বা এই ডিএক্সএন এ ঢুকতে হলে বা ডিএক্সএন এর সদস্য হতে হলে তাদের কি করণীয়? প্রত্যেকটা প্রবাসীর জন্য সুযোগ এটা। আর এই সুযোগটা হচ্ছে যে একেবারে ফ্রিতে দিচ্ছে কোম্পানি। আমাদের রেজিস্ট্রেশন করার জন্য 1 টাকাও লাগছে না। কোম্পানি আপনারা যে যার মাধ্যমে আসছেন, জাস্ট একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে পণ্য ইউজ করা, পণ্যের বেনিফিট শেয়ার করার মাধ্যমে অর্থনৈতিক স্বাবলম্বী অর্জন করা যাচ্ছে। আচ্ছা, ডিএক্সএন কি বাংলাদেশ সরকারকে কোনো ট্যাক্স বা কোনো কিছু দিতে হয়? এই বিষয়ে আপনি কি বলেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি কোশ্চেন করেছেন। বাংলাদেশে আমরা আজকে 24 বছর ডিএক্সএন বিজনেস করছি এবং বাংলাদেশ সরকারকে 10% ভ্যাট ট্যাক্স দিয়ে আজকে বিজনেস করছি 24 বছর। তার মানে একটা পার্সন যদি বাংলাদেশে 100 টাকা ইনকাম করে, বাংলাদেশ সরকার কিন্তু তাকে সেখান থেকে 10 টাকা কেটে নিচ্ছে। 1000 টাকা ইনকাম করলে 100 টাকা কেটে নিচ্ছে। 10% ভ্যাট ট্যাক্স দিয়ে বৈধভাবে আমরা বাংলাদেশে বিজনেস করছি এবং বিশ্বের 200+ দেশে। আপনাকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যে এখানে যারা প্রবাসীরা দেশে এবং বিদেশে যারা এখানে ইনভেস্ট করছেন, যদি ইন কেস আপনাদের ডিএক্সএন কোম্পানি উদয় হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই গ্রাহকদের কি করবেন? ধন্যবাদ আপনাকে, আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। প্রথম কথা হচ্ছে যে ডিএক্সএনে কোনো ইনভেস্ট নাই, এখানে কোনো ইনভেস্টের জায়গাও নাই, ইনভেস্ট করার মতো সুযোগও নাই। এখানে হচ্ছে যে আপনি নিজের সাবান, শ্যাম্পু, টুথপেস্ট বাজার থেকে যেটা কিনতেন, ডিএক্সএন থেকে কিনে ব্যবহার করবেন, ইনকাম সোর্স তৈরি করবেন। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি, চেঞ্জ ইউর ব্র্যান্ড, চেঞ্জ ইউর লাইফস্টাইল। এখানে কোনো ইনভেস্টের জায়গা নেই। এবং কুয়েত সরকার কিন্তু ডিএক্সএন জানে, পুরো মিডল ইস্ট সরকার ডিএক্সএন জানে। আপনি শুনলে খুশি হবেন যে দুবাই আজমানে দুবাইয়ের গভর্নমেন্ট আমাদেরকে 99 বছরের জন্য জমি লিজ দিয়েছেন ফ্রিতে ফ্যাক্টরি করার জন্য। তার মানে একটা দেশের সরকার প্রধান আমাদেরকে কেন জমি দিচ্ছে? ফ্যাক্টরি করার জন্য। কারণ আমরা সিস্টেম, প্রোডাক্ট সব কিছুই ভালো। আর এখানে হারিয়ে যাওয়ার তো কোনো, উধাই হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কারণ হচ্ছে যেহেতু আমরা এখানে আপনার কাছে টাকা পয়সা কোনো লেনদেন করছি না, পণ্য ইউজের মাধ্যমে আপনাকে সেবা দিচ্ছি। অতএব কোম্পানি যদি আগামী দিন বন্ধ হয়ে যায়, কারো কোনো লস নাই। এক্সাম্পল, আপনি হাতের যে ফোনটা ক্রয় করেছেন, ওই দোকানে আর যান নাই, দোকান আগুন লাগে পড়ে গেছে, আপনার কোনো লস হয়েছে? লস হয় নাই। সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের এখানে কোনো লস প্রজেক্ট নাই। যারা কাজের পাশাপাশি বিজনেস শুরু করবে, এখান থেকে তাদের একটা সম্ভাবনায় ভবিষ্যৎ আছে। আরেকটা বিষয়, যারা বাংলাদেশে যারা অসহায় ফ্যামিলি আছে বা পরিবার, যারা মহিলা আছে, তারা অনেকে ইট পাথর তারা এই ভাঙে, তো ওই সব নারীদের জন্য, যারা অসহায় নারী আছে, তাদের জন্য বিনা ইনভেস্টে ডিএক্সএন কি কিছু করতে পারবে?
জি, ডিএক্সএন পুরোপুরি বিনা ইনভেস্টেরই বিজনেস। আমাকে যদি বলেন আজকে 11 বছর আমি এই বিনা ইনভেস্টে বিজনেসটা করতেছি। ইনভেস্ট বলতে এখানে আমাদের সময়, মেধা, পরিশ্রম এগুলি, এর বাইরে কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগে না। এজ ইউজুয়ালি আপনি কিন্তু সাবান, শ্যাম্পু, টুথপেস্ট ক্রয় করছেন, এগুলো বাজার থেকে না কিনা ডিএক্সএন থেকে করা। শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহিরেও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাদের এই সিস্টেমে সম্পৃক্ত হয়ে আজকে সাকসেস। আমি আর যেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যেমন একটা ফ্যামিলি, পরিবার, তার স্বামী মারা গেছে, সে এতিম, সন্তান দুটি আছে, ওই মহিলাটাকে বিনা ইনভেস্টে আপনাদের কোম্পানি থেকে সাবান, শ্যাম্পু দিয়ে একটা ব্যবসা করার জন্য সেই পরিবেশটাকে তৈরি করে দিবেন? জি জি জি, অবশ্যই আমরা সবাই রেডি। কোন পরিবার যদি, অসহায় পরিবার যদি আমাদের কাছে আসে যে আমরা বিজনেসটা করতে চাই, এখানে যারা আছে প্রত্যেকটা লিডার রেডি, আমরা রেডি, আমাদের কোম্পানি রেডি তাদেরকে সাপোর্ট এবং সার্ভিস দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে যেটা জানতে পেরেছি, এই ডিএক্সএন শুধু বিজনেস নয়, প্রবাসী অসহায়দের পাশে থেকে দেশে এবং বিদেশে যেসব অসহায় পরিবার আছে তাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কুয়েত থেকে আল আমিন রানা, মাই টিভি। যে আমি নারী আমিই পারি, আমরা নারী আমরাই পারি। তো আমরা চাইলে যে যার জায়গা থেকে সেরাটা দিতে পারি। এটা হচ্ছে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমরাই সেটার তার প্রমাণ। তো আমরা কাজের পাশাপাশি ডিএক্সএন সিস্টেমটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, আমি মনে করি যে এই প্ল্যাটফর্মটা বেস্ট একটা প্ল্যাটফর্ম, যে কাজের পাশাপাশি নিজেকে ইমপ্রুভ করা এবং নিজেকে ব্র্যান্ডিং করা। আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন উনি কিন্তু কাজের মাধ্যমে নিজেকে ব্র্যান্ডিং করতে পেরেছে, তো আমরা কেন নয়? তো আমি যারা নারী আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে আসুন সবাই মিলে আমরা নিজেদেরকে একটা ব্র্যান্ডিং তৈরি করি, নিজের একটা পজিশন তৈরি করি, আর আমরা হচ্ছে ভালো কাজের মধ্য দিয়ে নিজেকে ব্র্যান্ডিং করি।